2024-এর 19 জুলাই সারা দেশের মতোই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ। প্রতিদিনের মতোই বাড়ির ছাদে খেলতে গিয়েছিল 6 বছরের শিশু রিয়া গোপ। সে সময় সশস্ত্র আওয়ামী নেতাকর্মীর ভয়ঙ্কর হামলায় রণক্ষেত্র পুরো নারায়ণগঞ্জ। আশপাশ থেকে প্রচণ্ড গুলির শব্দ শুনে দৌড়ে ছাদে ছুটে যান রিয়া গোপের বাবা, কিন্তু ততক্ষণে সব শেষ। ছোট্ট রিয়া মাথায় গুলিবিদ্ধ। ছোট্ট রিয়াকে কোলে নিতেই রক্তে ভেজা নিথর দেহটি ঢলে পড়ে বাবার কাঁধে। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 24 জুলাই চিরতরে থেমে যায় রিয়ার হাসিমাখা শৈশব। একমাত্র সন্তানের এমন বিদায়, রিয়ার বাবা মায়ের জীবনে নেমেছে ঘোর অন্ধকার। তখনকার সময় যে বলা বলেছিল যে আমাদের এখানকার সাবেক সংসদ সদস্য এবং তার ছেলে এবং তার যে যারা আছে তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মানে ফায়ার করতে করতে 2 নম্বর গেট থেকে ডিআইটি পর্যন্ত যায়। আর ডিআইটি যখন গুলশান হলের এদিকে তারা অবস্থান নেয় এবং এলোপাতারি ফায়ার শুরু করে, তখন গিয়ে ঘটনা ঘটে যে রিয়া গ্রুপের বাসাটা ছিল কাছাকাছি। ছাদের উপরে যখন এই ছোট্ট শিশু খেলাধুলা করতে নামে, তখনই একটি গুলি এসে তার মাথায় বিদ্ধ হয় আর কি। রিয়া গোপ যেদিন মারা গেল সেদিন নারায়ণগঞ্জ অবস্থা খুব ভয়াবহ অবস্থা, ছাত্রদের এবং বিভিন্ন ভাবে কিন্তু চলছে মিছিল চলছে। হঠাৎ করে গুলশান হলের এখানে শামীম ওসমানের নেতৃত্বে গাড়িটারে আসলো। সেখান থেকে শামীম ওসমানের দল বাহিনী নামলো, নেমে হঠাৎ করে লোপাথারি গুলি। শুধুই যে রিয়া গোপ তা কিন্তু নয়, সেদিন দুপুরে শহরের বিবি রোডে আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে ছাত্র জনতার উপর। আন্দোলনকারী ছাত্র জনতার সঙ্গে সশস্ত্র আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। সেদিন বিকেলে সশস্ত্র আওয়ামী নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে বিবি রোডের গুলশান সিনেমা হলের সামনে অবস্থান নেয়। ওই সময় আগ্নেয়াস্ত্র হাতে কালো গাড়ি থেকে নামতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গডফাদার খ্যাত শামীম ওসমানকে। ঠিক তখনই তার অনুসারীরা অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। তাদের পেছন থেকে অন্য দুই পাশে গুলি ও টিয়ারশেল ছুড়ে পুলিশও। বাবার কোলে সন্তানের এমন মৃত্যু কাঁদিয়েছে সারা দেশের মানুষকে। আদরের একমাত্র মেয়েকে হারানোর শোকে এখনো কাঁদছেন রিয়া গোপের বাবা মা। এখন তাদের একটাই চাওয়া, সন্তান হত্যার ন্যায় বিচার। রিয়া আমার একমাত্র মেয়ে ছিল। অনেক চিকিৎসার পরেও আসছে, আসার পরে এই দুর্ঘটনা ঘটার পরে ওইভাবে না, আমি প্রস্তুত ছিলাম না যে ও ওইভাবে চলে যাব। আমার মেয়েরে যারা যা করছে আল্লাহ যে তাদের বিচার করবে, সম্বোধনা জানিয়েছে। এটাই বলছে যে বাসা থাকবে, ফিরে আসি সেই জন্য চিকিৎসা করবে, চিকিৎসার ছাদে যে যত এটা খেলতে যেত আর কি, মাঝে মাঝে যাইতো, খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, ছুটাছুটি, মানে শিশুদের যেরকম আর কি গভীর ভালোবাসা ওর প্রতি একটা মেয়ে। এই ভালোবাসা তো বললে শেষ করে দেবো না। প্রথম বছর তো চাঞ্চল্য ছিল, স্কুলে নতুন তো ওরকম বোঝে নাই, ওরকম বোঝার মতোই হয় নাই। যাইতো কিছুদিন গেছে, এরপরে তো সব কিছু সময়টা পাইল না। এটা তো সবাই চাই যে অনেক কিছু নয়, তার মানে বললে না সবাই চায়। আর ওইটা তো আপনি দেখছেন যে এটা করছে সরকারি ভাবে, জানেনই কিছুদিন আগে। হেরা করুক, এটা করতে চায়। কিভাবে আইলো, কোথা থেকে আইলো, কিছু বুঝি নেই। 6 বছরের রিয়া গোপের এমন মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিল সারা দেশের মানুষ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে হত্যাকারীদের বিচার দাবি করেন। সেই দিন আমরা দেখেছি নারায়ণগঞ্জে তৎকালীন গডফাদার বলে খ্যাত এমপি শামীম ওসমান তার সদলবল নিয়ে প্রকাশ্যে অস্ত্র মহড়া এবং এলোপাথারি গুলি করতে করতে নারায়ণগঞ্জ শহর তারা প্রদক্ষিণ করে। সেই এলোপাথারি গুলিটাই আসলে এই রিয়া গোপের শরীরে গিয়ে বিদ্ধ হয় বলে আমরা মনে করি। এবং আমরা এর অত্যন্ত মানে আপনাদের কাছেই এই মিডিয়াতেই আমরা দেখেছি যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, এবং আমরা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেছি। এবং এর যেই সন্ত্রাসী গডফাদারদের দ্বারা রিয়া গোপ হত্যা হলো তাদের গ্রেফতারের দাবি জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম তারা সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।
এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি এখনো যারা পালাতে পারেনি তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা দরকার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে রিয়াগোপ হত্যার একটি মামলা হয়েছে এবং সেই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এদিকে শিশু রিয়াগোপ হত্যার প্রায় 1 বছর হতে চললেও তার পরিবার মামলা না করায় পুলিশ নিজেই বাদী হয়ে গত 1 জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় 200 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সময়কার বিভিন্ন আলামত ও ভিডিও যাচাই করে হত্যাকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে জেলা পুলিশের এই মুখপাত্র। এই ঘটনার পরপরই আমরা তারা আসলে আমাদের থানায় এসে কোনো মামলা রুজু করে নাই বা কোনো অভিযোগ দায়ের করে নাই। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি তারা কোনো মামলা রুজু করে কিনা, কিন্তু প্রায় 11 মাস হয়ে যাওয়ার পরও তারা মামলা রুজু না করায় অবশেষে আমাদের নারায়ণগঞ্জ সদর থানার এসআই মামলা বাদী হয়ে মামলাটা রুজু করেছেন। যেহেতু এটি কগনিজেবল অফেন্স, এটি হত্যাকাণ্ড, এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি রুজু করে। আমরা মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য একজন অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। আমরা আশা করি সিসিটিভি ফুটেজ এবং সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।